আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া ও ভালোবাসা অনেক ভালো আছি। চলে আসলাম আজ একটা নতুন নিউ ব্লগ নিয়ে। আজকে আমাদের গাছে কীভাবে নারকেলের ডাবগুলো ফাড়া হয় তা আপনাদেরকে দেখাবো। এটা নিউ টেকনিক বলতে পারেন আপনারা। কিভাবে তারা এরকম করে ডাবগুলা ফাড়ে তা আপনাদের মাঝে আমি শেয়ার করতে চলে আসছি। দেখেন উনি গাছে উঠতেছে, উনার মাজার মধ্যে ধরে রশিটা ভাঙলো, বাঁধে তারপরে উপরে গাছের মধ্যে উঠে কীভাবে সম্ভব তা আমার মাথায় ঢুকতেছে না, তাই আপনাদের মাঝেও শেয়ার করতেছি। দেখেন আপনারা কিভাবে তারা এই ডাবগুলা উপর থেকে ফাটতেছে। উনি ওনার মাজায় রশি বেঁধে নিয়েছে, তারপর আরেকজন নিচ থেকে ওই রশি আরেকটা ধরে রাখছে। এইভাবে দেখেন কিভাবে উনি ডাবগুলা ফাটতেছে তা দেখেন আপনারা। আমি এই প্রথম এরকমভাবে ডাব পাড়া দেখলাম, কখনো আর এরকমভাবে দেখা হয়নি আমাদের কখনো আর এরকমভাবে ডাব বিক্রয় করেনি। এই প্রথম আমি এরকম করে ডাব পাড়া দেখলাম, তাই আপনাদের মাঝেও শেয়ার করতেছি। আপনারা জানাবেন কখনো এরকমভাবে কি কখনো দেখছেন এই ডাবগুলা পারছে অনেক রশির সাহায্যে। কিভাবে সম্ভব তা আমি জানি না। আমি ওনাদেরকে অনেকবার জিজ্ঞেস করতেছি এটা কীভাবে সম্ভব যে এরকম এত সুন্দর করে মাটিতে একটা একটা করে না ফেলে উপর থেকে কি সুন্দর করে ছোড়াতে বেঁধে দড়ি সবগুলা ডাব ফাটতেছে তারা। আর উনি ফাটতেছে, ইনি নিচ থেকে ওগুলা ধরতেছে, আর উনি অনেক সুন্দর করে সবগুলা ডাবের পরিষ্কার করে নিতেছে অনেক সুন্দর করে। দেখেন এরকম করে সবগুলো ডাব তারা উপর থেকে ফেড়ে নেবে। দেখেন উনি ধরতেছে, এই রশিটা নিচ থেকে ধরতেছে, আর উনি যে রশিটা নিচে ওই রশিটা বেঁধে কি সুন্দর করে সবগুলো ডাব তারা ফাটতেছে। দেখেন উনি হাঁটতেছে, এই রশিটা ওনার মাজায় বাঁধিয়ে এখন গাছে উঠতেছে। গাছ বাইতে অনেক কষ্ট, তারপরে আমি আপনাদেরকে উনি উঠতেছে এরকম করে সবগুলা। কারণ এটা তো তাদের একটা রিজিক, এই কাজ না করলে তারা ফ্যামিলি চলতে পারবে না, তার জন্য এই কাজ করে ওনারা। দেখেন উনি দড়ি রশিটা বেঁধে গাছের উপর উঠতেছে, তা আমি দেখাইতেছি কীভাবে। আর আরেকজন নিচ থেকে রশিটা ধরে রাখছে। দেখেন কি সুন্দর করে ডাবগুলা কাটতেছে উনি। এই নিচে চলে আসছে সবগুলা ডাব। যদি আপনারা কখনো এরকম দেখিয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি আপনাদের আমার এই ব্লগটা ভালো লাগে ডাব পাড়ার, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আর বলবেন আপনাদের কেমন লাগতেছে এই ডাব পাড়া ব্লগটা। তারা এরকম করে সবগুলা এটা ফাটতেছে আমাদের গাছ থেকে। আমাদের অনেকগুলা গাছ, তাই আমি 2-3টা গাছ দেখাইতেছি তারা কিভাবে ফাটতেছে। ওগুলাই আমার এত ভালো লাগতেছে। ওনারা যতবার ফাটছে আমি উপর দিকে তাকাইছিলাম যে এত সুন্দর করে কি করে ফাটতেছে ডাবগুলা। দেখেন আমাদের সবগুলা ডাব পাড়া হয়ে গেছে অলরেডি। একটা ডাব আমরা 85 টাকা করে বিক্রয় করছি, আর ওনারা তো আরেকটু বেশি করে বিক্রয় করে, কারণ তাদের এখানে যিনি গাছে বাইতেছে ওনার টাকা, যিনি নিচ থেকে ধরতেছে ওনার টাকা, তাদেরও তো এটা জীবিকার তাগিদে করতেছে, তার জন্য হয়তো ওনারা আরেকটু বেশি বিক্রয় করে। আমরা তো 85 টাকা করে পিস বেচতেছি। আমাদের অনেকগুলা গাছ, প্রায় 25টা গাছ আমাদের। দেখেন এক সাইডে এগুলো রাখছে, এই ডাবগুলো অনেক বড়, আর ওগুলো একটু মাঝারি আকারের আমাদের গাছের ডাবগুলো। এখন আমার বাবা সব ডাব পাড়া শেষ হয়ে গেল, এখন ডাবগুলো গুনি দিতেছে।
সব গুনে দিচ্ছে। আমার বাবা বলতেছে আপনারা গুনে নেন, ওনারা বলতেছে না আপনার ডাব আপনি গুনে দিলে আমাদের ভালো হবে। তাই আমার বাবা ডাবগুলা গুনে দিচ্ছে। যদি আমাদের এই ছোট্ট মিনি এই ব্লগটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।